বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় জমির আইল। কাদা থাকায় হাঁটাও যায় না ঠিক মতো। বই খাতা জামা কাপড় কাদায় মাখামাখি হয় শিক্ষার্থীদের। অসুস্থ রোগী বা কেউ গেলে হাসপাতালে নিয়ে যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও দুর্বিষহ। এমনকি এই জমি পেরিয়ে গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার আগেই এই জমির আইলেই প্রসব হয়েছে বাচ্চা। কত চেয়ারম্যান কত মেম্বার আসলো গেল, রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি কেউই রাখলো না। শেষ পর্যন্ত হতাশ না হয়ে জমির মালিকদের অনুরোধ করে কাঁচা মাটি কেটে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হলো রাস্তা। আর এদিকে এই রাস্তা দিয়ে যেতে আমাদের স্কুলে অনেক সমস্যা হয়। বৃষ্টি হলে এদিকে ডুবে যায়, তখন আমরা যেতে লাগে পড়ে যাই, তখন ব্যাগটা ভেজে যায়। তো সেই জন্য স্কুলে যেতে সমস্যা হয়, সেই জন্যে আমরা এই কাজটা করছি। আমাদের খুবই কষ্টর আর সীমা নাই। এই যে দিদি আমার নাতনি বাচ্চা হতে নিল, এখন যাইতে পারলো না, আর রাস্তাতেই বাচ্চা হয়ে গেল। এই না হলো 180 বছর হয়ে গেল আমরা এই রাস্তা পাই না এইখানে। জানুন আমরা কতদিন থেকে চেষ্টা করছি। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের খোদবাড়ি মিঠাইপুকুর এই গ্রামে বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের প্রায় 3.5 শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় চলাচলে পোহাতে হতো ব্যাপক ভোগান্তি। পাশাপাশি এ মাঠে আবাদি জমি রয়েছে প্রায় 3000 বিঘা। তবে মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসার মতো নেই কোনো রাস্তা। এতে কৃষকদের সীমাহীন ভোগান্তির পাশাপাশি উৎপাদন খরচও বেশি হয়। আমরা যখন স্কুলে যাই তখন আমাদের বই খাতা সব ভিজে যায়। এখানে বৃষ্টি হলে পরে সবকিছু ডুবে যায়, তখন আমাদের আইল রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক সমস্যা হয়। সেজন্য আমরা এই পদ্ধতিটা করি। আমরা জন্মের পর থেকে দেখি যে আমাদের এই গ্রামের কোনো রাস্তা ছিল না। পরে মনে করেন যে আমরা জমির মালিকদেরকে ধরে সবার কাছে অনুরোধ করে তারপরে আমরা 2 হাত করে জায়গা নিয়ে তারপরে সে আমরা গ্রামবাসী সবাই মিলে মনে করেন যে এই রাস্তাটা আমরা তৈরি করতেছি। এই অবস্থা থেকে অবশেষে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রত্যেক জমির মালিক 2 হাত করে জমির অংশ ছেড়ে দিয়েছেন। কাঁচা মাটি কেটে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 500 মিটার রাস্তা নির্মাণ করেছেন ওই গ্রামের অর্ধশত নারী পুরুষ। নতুন রাস্তা হওয়ায় বদলে যাবে তাদের জীবনযাপন। তবে দ্রুত মাটির এই রাস্তাটি পাকা করার দাবি জানিয়েছেন তারা। 30 যাবত হলো আমাদের এখানে রাস্তা নেই। অনেক ছেলে মেয়ে আমাদের স্কুলে যেতে পারে না। বর্ষার সময় 1 হাঁটু কাদা হয়ে যায়, পানি হয়ে যায়। অনেক চেয়ারম্যান মেম্বার ধরার পরেও কাজ হয়নি। তারপরেও আমরা জমি আলাদের বলে 2 হাত জায়গা নিয়েছি। নেওয়ার পর তারা রাজি হয়েছে। আমরা ছেলে মেয়ে বউঝি মিলে সবাই মাটি কেটে রাস্তা বানাই। দেখেন আমাদের এই রাস্তার জন্য বর্ষার সময় বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, উষ্টা খায়ে পড়ে যায়, বই খাতা ভিজে নিয়ে বাড়ির উপর চলে যায়। এক গর্ভবতী মা, তাকেও যে আমরা ধরাধরি করে নিয়ে যাব সেও বুদ্ধি নাই। রাস্তার মধ্যেই বাচ্চা হয়ে যায়, একটা তাও আমরা নিয়ে যেতে পারি না। মনে করেন যে সুস্থভাবে যে নিয়ে যায় মাটি দিব, ধোয়া পাগলা করে আমাদের কি হয়, ওই কাদো মাটি দিয়ে মাইকে চেকে সব একাকার হয়ে যায়। তাহলে আমাদের এই রাস্তার জন্যে আমরা অনেকের কাছে আবদার করছি, তারা আশা দিছে, এ পর্যন্ত রাস্তা কেউ করে দেয় না। এই জন্য আমরা নিজেরাই মাঠে নামে আমরা রাস্তা বার করছি। গ্রামবাসীর এই উদ্যোগকে কৃতজ্ঞতা জানিয়ে আগামী অর্থ বছরে ইটের সলিং রাস্তাটি করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যে যে ওরা নিজ উদ্যোগে কামলা দিলে 500 টাকা দিন পাবে, সেই কামলা দেওয়া বাদ দেওয়া তারা নিজের স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তাটা নির্মাণ করছে। এই জন্য ওদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধাবোধ বাড়িয়ে গেল। আমি ইউনিয়ন পরিষদের বরাদ্দ আসার সাথে আমি বিগ সোলিং দিয়ে আমি রাস্তাটা নির্মাণ করে দেবো। উপমা রায়, সোনালী নিউজ।